নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ স্বাদের একটা আলুর নাস্তা বা পটেটো স্টিক নিয়ে এসেছি, বা জাপানি লং ফ্রাই এটাকে বলে থাকে। এটা রমজান মাস চলছে, ইফতারের জন্য এটা দারুণ একটা নাস্তা। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। এখানে আলু নিয়েছি 500 গ্রাম, 5 থেকে 600 গ্রাম আলু হবে। এবার আলুটাকে পরিষ্কার করে একদম যেভাবে আলু রান্না হয় ওইভাবে কেটে নিয়েছি। আলুটাকে সেদ্ধ বসিয়েছি। আলুটাকে সেদ্ধ করে নিতে হবে, যেভাবেই সেদ্ধ করা যায় মোটামুটি সেদ্ধ করে নিতে হবে। তারপরে গরম গরম অবস্থাতে আলুটাকে মেখে নিতে হবে। তাই হাত দেওয়া যাচ্ছে না। আমি গ্লাসের সাহায্যে এটাকে আমার ছেলেকে বললাম, ও তৈরি করে দিচ্ছে। এখানে নুন দিতে হবে, গোলমরিচ, স্বাদ মতো গোলমরিচ, আর দিতে হবে কর্নফ্লাওয়ার। খুব বেশি দিলে চলবে না, খুব সামান্য দিতে হবে, কারণ আলুটা যাতে ছেড়ে না যায় সেই কারণে একটু কর্নফ্লাওয়ার দেওয়া। এখানে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাটাও দিতে পারো, কিন্তু ময়দার ভাগটা একটু তাহলে বেশি দিতে হবে। এই গরম গরম অবস্থাতে আলুটাকে মেখে নিতে হবে। তোমাদের আমি দেখাবো, দুটো প্রসেসে দেখাবো। এটাকে প্রথম দেখানো হচ্ছে, এটা আমার ছেলে করছে। দেখো, থালায় করে এইভাবে ঠেসে দিতে হবে, আর একটা সাইজ মতন ছুরি দিয়ে কেটে নিতে হবে। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এখন ছুরি দিয়ে কেটে নিতে হবে এইভাবে। তেল গরম হয়ে গেছে। এবার দেখো, ছুরির সাহায্যে এটাকে দিতে হবে, কারণ হাতে করে দেওয়া যাচ্ছে না, এটা দিতে গেলে ভেঙে যাবে। সেই কারণে একটা একটা করে ছুরি দিয়ে কেটে কেটে তেলের ওপরে, সোজা তেলের ওপরে দিতে হবে। এবার আলতো করে ছুরির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। তারপরে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে।
এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু দারুণ মুচমুচে। আমি ঠিক তোমাদের আওয়াজটা আমি শোনাতে পারছি না, কারণ আমার শ্বশুরমশাই খুব জোরে টিভি চালিয়েছে, বন্ধ করলে একটু অখুশি হয়, সেই কারণে আমি তোমাদের রান্নার আওয়াজটা দিতে পারি না অনেক সময়। এইভাবে ঠিক তুলে নিতে হবে তেল থেকে। আবার তোমাকে আর একটা আমি দেখাচ্ছি। এবার আমি থালার ওপরে তেল দিয়ে দিলাম। আবার ওইভাবে ঠিক আলুটা থালার ওপরে ঠেসে ঠেসে করে নিচ্ছি। দেখো সেম আমি ওইভাবে কেটে নেব। আমি এটাকে একটু মোটা মোটা করে নিলাম, কারণ এটা আমি হাতে করেই দেব, যেহেতু আমি একা একা ভিডিও করছি। দেখো এবার আলতো করে তুলে তেলের ওপরে আবার দিয়ে দিচ্ছি। আবার এইভাবে ঠিক একটু কড়া করে ভেজে নিতে হবে, আর এটাকে একটু নিবু আছে ভাজতে হবে। এই দিকে দেখো আবার একটু দিয়ে দিচ্ছি। আর এই দিকে দেখো আমি সস বানানোর জন্য বেশ 2 চামচ চিনি নিলাম, আর এখান থেকে কিছুটা বাটার নিয়ে নেবো, কারণ সস আমার ঘরে যে সসটা আছে ওটা টক ঝাল মিষ্টি সস, একটু ঝালের পরিমাণটা বেশি আছে, সেই কারণে এখানে চিনি আর বাটার নিয়ে নিলাম। আর এই যে সসটা ম্যাগি সস, এইটা টক ঝাল মিষ্টি, বাচ্চা খেতে পারবে না, সেই কারণেই ওর জন্য সসটা বানানো। আর এর ভেতরে একটু জল দিয়ে দিচ্ছি। এবার যে বাকিগুলো ছিল আমি তুলে নিলাম। সমস্তগুলোই ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ওপরে দেখো গ্যাসটা একটু কমিয়ে আস্তে আস্তে করে নাড়ছি। এটা খুব স্লিপ করছে, কারণ আমার পাত্রটা খুব ছোট হয়ে গেছে, এমনকি কাঠ হয়ে পড়ে যাচ্ছে। যেহেতু বাটার রয়েছে এখানে দেওয়া, সেই জন্য জ্বলে উঠছে। দেখো ঝাল সস হলে এইভাবেও কিন্তু একটা
সস বানিয়ে নিতে পারো, কিন্তু এই সসটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে, কারণ এখানে যে বাটার দেওয়া রয়েছে। এইভাবে আমি সসটা বানিয়ে নিলাম। তা বন্ধুরা একবার ট্রাই করে দেখো, আর ইফতারের জন্য একটা দারুণ মুচমুচে একটা নাস্তা। আমি ঠিক তোমাদের পুরোটা দেখাতে পারছি না, দেখো ভেতরে একদম এইভাবে এরকম হবে আর একদম মুচমুচে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। ফ্রেঞ্চ ফ্রাই দেখো একটা খাই, তোমরা বুঝতে পারি কেমন ফ্রেঞ্চ ফ্রাই দেখো বন্ধুরা। পটেটো স্টিক ফ্রেঞ্চ ফ্রাই না, দারুণ খেতে, দারুণ। তাই সুন্দর তোমরা এত সুন্দর বানাতে পারো, দারুণ হয়েছে আমারটা। বানিয়ে দেবে এরকম এত সুন্দর বানাতে পারবে, বলতে পারো।